বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের শানদার গ্রেভি তৈরি করব, যা আফগানি স্টাইলে। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজা। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে, এতে আমি দুটি পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা টুকরো করে, 6-7 কোয়া রসুন, ধনেপাতার ডাঁটা পরিমাণ মতো, 6-7টি কাজু বাদাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ, হাফ চামচ কালো গোলমরিচ দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেছিল। এখন দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি কিছু পরিমাণ পানি দিয়ে আমি এটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে রান্না করে নিব। দেখেন 2 মিনিট পর আমি ফিরে আসলাম। যখন এটা রান্না হয়ে গেল, তখন আমি এটা বাটিতে তুলে নিব। এই মশলাটা যখন ঠান্ডা হবে, এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, 1 মুঠো পুদিনা পাতা, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ কাপ দই, টক দই দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে মশলাটা আমি আলাদা এক জায়গায় রেখে দিব। দেখেন মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই কত গ্রিন গ্রিন লাগছে, সুন্দর লাগছে না? এটা আমি আলাদা এক জায়গায় রেখে দিব। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। সেই তেলে আমি 4-5 কোয়া রসুন পাতলা করে কেটে দিয়েছি। এখন আমি এখানে 5টি ডিম সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি, যেন তেলে ছিটা না পড়ে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব করে কেটে। ডিমটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো। কালো মরিচ দিয়ে আমি 3 থেকে 4 মিনিট নেড়ে ডিমটাকে ভালো করে ভেজে এক পাশে তুলে রাখবো। এখন আমি অন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে 6 থেকে 7 চামচ তেল, আপনারা আপনাদের পছন্দ মতো সরিষা তেলও করতে পারেন। এতে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, হাফ চামচ আস্ত কালো গোলমরিচ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, যেন মশলাটা থেকে ভালো ফ্লেভার বের হয়। এখন আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এতে তেলে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা 10 মিনিট কষিয়ে নিব। এখানে কিন্তু আমি একটু পরপর ঢাকনা খুলে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা যখন তেল ছেড়ে দেবে, তখন আমার সেই ডিম ভাজাটা দিয়ে আমি দিয়ে দিব। দিয়ে হালকা হাতে আমি একটু নেড়ে নিব। দেখেন ডিমটা দেয়াতে কত সুন্দর কালারফুল মনে হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমি দুধের সর। দুধের সর আমি দুধ যখন জাল দিই, তখন দুধের সরটা তুলে রাখি, সেই দুধের সরটা এটা মালাইয়ের কাজ করে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে আমি এটা 3 থেকে 4 মিনিট হালকা আঁচে বসিয়ে রাখবো, যেন গ্রেভিটা তেলটা উপর উঠে আসে। দেখেন কত সুন্দর লাগছে। এখন যখন আমি গ্রেভিটা হয়ে গেল, তখন এতে আমি ধনেপাতা কুচি এবং আবার একটু হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি এটা রান্না করে ফেললাম। দেখেন দেখতে যেমন সুন্দর তেমনই লোভনীয় মনে হচ্ছে। আমার রেসিপি যদি পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমি যখন সার্ভ করব, এতে আমি 1 টুকরো লেবুর রস চিপে এবং ধনেপাতা কুচি দিয়ে তৈরি করে নিব। দেখেন আপনাদের জন্য রেডি হয়ে গেল সুপার টেস্টি, সুপার ডিলিশিয়াস আফগানি ডিমের গ্রেভি। আমার মনে হয় আপনারা এটা আপনাদের পরিবারের জন্য রান্না করলে সবাই খুব প্রশংসা করবে।
সো বি হ্যাপি, বি হেলদি, অলওয়েজ বি হেলদি, অলওয়েজ বি হ্যাপি। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।